অক্লান্ত পরিশ্রম করে প্রায় ২ মাসের কাছাকাছি সুন্দর সুন্দর বাগান তৈরি করে ফেললাম। এত পরিশ্রম করেছি বলার নাই। তার মধ্যে স্কুল, টিউশন, সংসার সব কিছু সামলিয়েছি। আমার ১৯ সালে পা ভেঙে গেছে, সেটা সেটা আমি ভাবিই না। বস্তা বস্তা মাটি তুলে নতুন নতুন গাছ লাগিয়েছি। লেবার হয়তো আমাকে খুব 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 কম আমাকে হেল্প করেছে। ভারী কাজগুলো লেবারে করে দিয়েছে, কিন্তু মাটি নিয়ে এসে লাগানো সবগুলো কিন্তু আমিই করেছি। হ্যাঁ বন্ধু, আজকে তোমাদের দেখাবো হবি ও সুলেখার যে ছাদ বাগান নতুন করে সেজে উঠেছে তার ওভারভিউ। শুভ সন্ধ্যা। সকলে খুব ভালো আছো? হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শক বন্ধুকে আমার স্বাগত জানাই। আজকে আর পরের ছাদ বাগান না, একান্ত আমার নিজের ভালোবাসার ছাদ বাগান তোমাদের দেখাতে চলেছি। তোমরা দেখো কেমন হয়েছে, সেটা অবশ্যই জানাবে। দেখো কি সুন্দর রং বেরঙের এই বাগান বিলাস, বাগানকে কেমন আলো করে রেখেছে। সবে তো ফুটছে, এরপর তো দিন পড়েই থাকলো। খুব সুন্দর সুন্দর বাগান বিলাস হয়েছে। আমি এবছর কত নতুন নতুন গাছ করেছি, ফুল এসেছে, আমি খুব খুব খুশি। বন্ধুরা, এ এমন একটা কাজ, এমন একটা ভালোবাসা, সব কিছুকে তুচ্ছ করে শুধু টানে, শুধু মনে হয় শুধু ওদের দেখি আর চর্চা করি। আমি প্রত্যেক দিনই এই বাগানে আসার জন্যে আমার কর্তামশার কাছে বকা খাচ্ছি। এত বকা খাচ্ছি, আর কিছু বলার নেই। কি করব, সারাক্ষণ যেন মনে হয় এদের কাছেই থাকি। একসময় টিউশন করতাম, এখনও করি। আমি 91 থেকে টিউশন করি, তো এখনও করে চলছি। শুধু মনে হতো সারাদিন না খেয়ে দে শুধু পড়ায় আর পড়ায়। হ্যাঁ, পড়িয়েছি, এমনও এক সময় গিয়েছে সারাদিনে 6টা করে ব্যাচ পড়িয়েছি, 20,000 টাকা টিউশন করেছি লকডাউনের মধ্যে। তো তখন একটা নেশা ছিল, এখন হয়েছে এ নেশাটাও ভারী বাজে নেশা হয়ে গেছে। দেখো আমার ছোবার মধ্যে গাছ, দেখতেই পাচ্ছ উঁকি মারছে ছোবাগুলো। এখানে আছে সূর্যমুখী, আর এই যে নতুন নতুন আমি গাছ নিয়ে এসেছি সারগাছি থেকে, সেই গাছগুলো সব লাগিয়েছি। কালার টমেটো, আর এটা আমার স্ট্রবেরি। দেখো, স্ট্রবেরি ঝুড়িতে লাগিয়েছিলাম, ইমপ্রুভ হয়নি, আবার তুলে এখানে লাগিয়েছি। আর এই যে সবেই মাত্র একটি এসেছে আমার বাড়িতে জারবেরা। খুব শখ ছিল অনেক দিন থেকে জারবেরা লাগাবো। প্রথম অবস্থায় যা ছিল ডেভেলপ হয়নি, এখন ছাওয়াতে রেখেছি, হয়েছে। এটা আমার বস্তার সজনা গাছ। আমি স্কুলের ওখান থেকে একটা গাছের ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম। আর আছে এখানে কুমড়ো গাছ, স্থলপদ্ম গাছ, গাঁদা গাছ, রক্তগাঁদা গাছ। এই গাছটা খুবই ভালো, আমি প্রায় 5-6 বার কেটেছি, তাও দেখো কি সুন্দর ঝাড় হয়েছে। এই দুটো গাছের আমি নাম জানি না, এরা স্বামী স্ত্রী পাশাপাশি বাস করছে, এত সুন্দর দুটো গাছ একসঙ্গে জয়েন হয়ে গেছে। এটা আমার গন্ধরাজ গাছের, আমি সারগাছি থেকে নিয়ে এসেছি। আর দেখো ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়েছি, খুব একটা ভালো হচ্ছে না, আমি অতটা কেয়ার জানি না, তাই কেমন হয়েছে। দর্শক বন্ধু একটু হেল্প করো এ ব্যাপারে। এটা হচ্ছে বাতাবি লেবু, থাই বাতাবি লেবু, আরও আছে ইনডোর প্ল্যান্ট, সব নতুন নতুন নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্টটা আমি যত্ন জানি না। আর এই যে ঘুমোচ্ছে আমার সব পদ্ম বন্ধুরা, শালক বন্ধুরা, জলপদ্ম বন্ধুরা সবাই ঘুমোচ্ছে। আর এই যে
দেখতে পাচ্ছ সবজির ভেতর থেকে কে যেন উঁকি মারছে। হ্যাঁ, এটা হচ্ছে মটর শাক। আমি সবজির মধ্যে চাষ করে, সবজির খোসার মধ্যে চাষ করেছি, কিচ্ছু মাটি দিইনি। ছোলার শাকগুলো দেখছো কি সুন্দর হয়েছে, দারুণ দারুণ। আমি নিজেই অবাক হয়ে যাই, এত সুন্দর ঝুড়িতে শাক হয়েছে। তুলবো না, সামনে আমার অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে দর্শক বন্ধুরা এসে দেখবে, আমার সব গাছপ্রেমী বন্ধুরা আসবে, সব খুব মজা হবে। আমার মিট আপ, হবি অফ সুলেখার মিট আপে সব আসবে, দেখবে, তার জন্য আমি তুলছি না। ওরা এসে দেখবে, তারপরে এর মাথাটা কেটে দেবো। এটা হচ্ছে পালং শাক। এটা হচ্ছে বাংলাদেশি এক চাচাজি দিয়েছে, বাংলাদেশি না, আরবিয়ান কলমির শাক। এটা হচ্ছে হ্যাঙ্গিং গাছ, এটা হচ্ছে লাল শাক। শুধু দেখি আর দেখি, মনে হয় থাকুক, তুলবো না, খাবো না, শুধু সাজিয়ে রাখতে ভালো লাগে। এটা হচ্ছে ধনেপাতা, বেশ বড় হয়ে গেছে। এটা হচ্ছে টক পালং, আর পাশে হচ্ছে আরও আরও নতুন নতুন ধনেপাতা। এই হয়ে গেল আমার ঝুড়িতে। তো চলো, নতুন নতুন যেসব বাগানবিলাস গাছগুলো নিজে হাতে করেছি সেগুলো দেখো কেমন হয়েছে, খুব সুন্দর। আবার এরা ফুল, এদের ফুল চলে এসেছে, ফুল হবে। আমি খুব খুশি যে আমি নিজে এত দামি গাছ করেছি। পরপর আছে দুসারি, আছে বাগান বিলাস গাছ, আর দুসারি আছে চন্দ্রমল্লিকা, আর আছে গোলাপের শাড়ি। এই চলে এসেছি চন্দ্রমল্লিকার শাড়ি। ভেবেছিলাম খুব সুন্দর গুচ্ছাকারে বেশ ঝোপালো চন্দ্রমল্লিকা করব, কিন্তু ভাগ্য সাথ দিল না, সাথ দিল না। কি করব, ছোট 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 হয়ে গেল। তা যা হয়েছে ভালোই হয়েছে, এইটুকুই বা কার হয়, তাই না? এত প্রখর রৌদ্রে আমি গাছগুলোকে বাঁচাতে পেরেছি, এই খুব। চন্দ্রমল্লিকা দেখো কি সুন্দর ফুটেছে, এই ডিজাইনটা ভীষণই সুন্দর, কালারটাও সুন্দর। আর একটা কালার টিপ ভায়োলেট, এটাও সুন্দর। ইয়েলো কালার দুটো ফুটেছে, এগুলোও সুন্দর, খুব সুন্দর, দারুণ লাগছে। একদম আমার হবি অফ সুলেখার গার্ডেন একদম আলো করেছে। কোসান্ডা দেখো, একটি গাছ আছে, আমি লাইফ গার্ডেনে যখন গিয়েছিলাম মিট আপে তখন নিয়ে এসেছিলাম। এই হচ্ছে আমার গোলাপ গাছের সারি, 3 সারি গোলাপ গাছ। তবে গোলাপ গাছের অবস্থা এত খারাপ হয়ে গেছিল, যাক নতুন করে ওদের আমি আবার ফিরে এনেছি। ভালো হয়েছে, বেশ সুন্দর। দেখো ইয়েলো কালারের গোলাপ ফুটেছে, এটা একটা কালার, এটা পুরো আনকমন কালার। এই ইয়েলোর পাশে যেটা ফুটেছে এটা হচ্ছে হাজারি গোলাপ। এই যে ইয়েলোর পাশে যেটা ফুটেছে, দারুণ কালার, আমার খুব পছন্দের। অনেক রকমের গোলাপ আছে এখানে, দেশিও আছে, আর এইটা হচ্ছে খুব সুন্দর নতুন একটা গোলাপ। দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট গোলাপ ফুলগুলো, সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে। আবার কোনো কোনো গোলাপ গাছে দেখো ফুলও এসে গেছে, লাল, সাদা, হালকা গোলাপি, বিভিন্ন কালারের গোলাপ আছে আমার। দেখো কি সুন্দর গোলাপটা। হয়ে গেল বুগেনভিলিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ। এবার আসছে অ্যাডিনিয়াম। অ্যাডিনিয়াম আমার 5টা আছে, কিন্তু সবগুলোই গিফটের, আমাকে শেখা দিয়েছিল। আর আমি কথা যে মিট আপ হয়েছিল ওখান থেকে পেয়েছিলাম। অ্যাডিনিয়াম আমার কিনতে লাগেনি, সবগুলোই গিফটের। আমার কলিগ দিয়েছে একটা বিবাহবার্ষিকীতে, সবগুলোই আমি লাগিয়েছি যত্ন সহকারে। আশা করি আগামী দিন এরা ফুল দেবে। দেখো আমার গোলাপগুলো, গোলাপ আমার খুব প্রিয়। আমার হাজব্যান্ডও আমার বিবাহবার্ষিকীতে আমাকে একটা ডার্ক কালারের গোলাপ দিয়েছে, খুব সুন্দর। এগুলো হচ্ছে সব কোলিয়াস। কোলিয়াস প্রায় 6-7 কালারের আছে। দেখো বেশ সুন্দর ঝোপালো হয়েছে। এদের মাথাগুলো আস্তে আস্তে কাটছি। এগুলো হচ্ছে নয়নতারা। নয়নতারাও 6টা কালার আছে মোটামুটি। কোনো গাছে ফুল এসেছে, কোনো গাছে ফুল নেই, আছে পাশাপাশি আছে।
তারপরে এই পাশের একটা গাছ আছে, এই গাছটার আমি নাম জানি না। ফায়ার ক্র্যাকার্স, নতুন নতুন যে গাছগুলো আমি লাগিয়েছি, শীতের গাছ দেখো, ছোট্ট ছোট্ট, কি ছোট ছোট এনেছিলাম, তারা বেশ বড় বড় হয়ে গেছে। সালভিয়া, আরও সব। এইটা হচ্ছে স্টক, এই গাছটার নাম স্টক, দুটো নিয়ে এসেছিলাম। বেগুনিয়া, তারপরে পাতাবাহার, পেঞ্চি, মাছি কাদা, 4টে নিয়ে এসেছিলাম, 4টেই বেঁচে আছে। এটা একটা গাছ, এটা মনে হয় কি গাছ, হলিহক। এই গাছগুলোর নাম অতটা জানি না দর্শক বন্ধু, অনেক গাছের নাম জানি না, তাও শখ করে নিয়ে এসেছি। এটা একটা স্থলপদ্ম, খুব সুন্দর। সময় অভাবে টব কিনে এনে লাগাতে পারিনি, প্লাস্টিক টবেই লাগিয়েছি। এটা কালারফুল লঙ্কা। আর আছে গ্ল্যাডিওলাস, 10 কালারের মধ্যে আমার সাদাটা ফুটেছিল, আর 9টা হয়েছে, একটা এখনো গাছ বেরোয়নি। কেন বেরোয়নি আমি জানি না। এটা হচ্ছে অক্সালিক, এটা আমার 2 কালার আছে, দুটোই খুব সুন্দর সুন্দর, ছোট ছোট মিষ্টি মিষ্টি ফুল ফোটে, দেখো কি সুন্দর। এটার নাম আমি জানি না, জিরেনিয়াম হতে পারে। এটা আছে গ্যাজিনিয়া, ভারবিনা। এই দুটো হচ্ছে ফার্স্ট লাভ, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে ইয়েলো কালার। চাপানি গাঁদা, নীল টগর, সালভিয়া। এটা হচ্ছে কসমস, এগুলো সব পাতাবাহার আছে, এগুলো সব ক্যাকটাস, দেখো সুন্দর সুন্দর ক্যাকটাস আছে। আর এগুলো, এটা বেবি ডল, আর পাশে আছে কালঞ্চ, এটা হচ্ছে জেট প্ল্যান্ট। প্রচুর কালঞ্চ গাছ আমি করেছি। আর এটা হচ্ছে সব থেকে মিষ্টি ফুল, দেখো লজ্জাবতী। এই যে কত আমার ক্যাকটাস আছে, অনেক রকমের ক্যাকটাস, তবে এগুলো সবই গিফটের কাজ। আমি যেখানে যেখানে ভিডিও করতে গেছি সেখান থেকে গিফট পেয়েছি, খুব সুন্দর সুন্দর। এটা আমার কেনা গাছ। স্নেক প্ল্যান্ট বড় আছে, ছোট আছে। এটা এক ধরনের ক্যাকটাস, এটা এক ধরনের ক্যাকটাস। এগুলো স্পাইডার প্ল্যান্ট, খুব সুন্দর। এগুলো সব পিটুনিয়া, ঝুড়িতে লাগিয়েছিলাম, জল পড়েছিল তার জন্য একটু বাড়ছে না, তার জন্য রৌদ্রে রেখে দিয়েছি। এগুলো সব ধনেপাতা, ফুলকপি, ওলকপি, গাজর ঝুড়িতে আছে। এগুলো সব চন্দ্রমল্লিকা, ছোট ছোট পরে লাগিয়েছিলাম। এটা সেই একটা রক্তগাঁদা আমি লাগিয়েছিলাম, পার্পেল হার্ট। এগুলো সব শৌখিন গাছ, এগুলো অতটা নাম জানি না। এটা হচ্ছে টেবিল কামিনী, আর এটা হচ্ছে ভুটানি টগর। এই হয়ে গেল। আর আছে ওপরে শখ করে আমার জবা গাছ, সব বড় বড় গাছ নতুন বাগানে ছেলে নিয়ে চলে গেছে। কুল গাছে কুল আনতে পারিনি, এবার ফুল ঝরে গেছে। এটা হচ্ছে আমার খুব শখের শিউলি গাছ, এটা হচ্ছে কারিপাতা গাছ। ব্যাস, এই আমার বাগান বন্ধুরা দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার বাগান খুব ভালোবাসা দিয়ে যত্ন করে সুন্দর করে নতুন করে সাজিয়ে তুলেছি। এখনও হয়তো সব ফুল ফোটেনি, ফুল ফুটলে আবারও আসবো তোমাদের দেখাতে। খুব কষ্টের মধ্যে এই বাগান করা, যদিও আমি একজন স্কুল টিচার, আমার সময় খুব কম, টিউশন পড়াই, তাও কিন্তু আমি শখের বশে ভালোবেসে আমি বাগান করেছি বন্ধুরা। যদি কোনো কিছুকে ভালোবাসা যায় না, তাহলে কিন্তু সেটা পাওয়া যায়, এটা আমার প্রমাণ হয়ে গেছে। আমি খুব ভালোবেসে বাগান করেছি, গাছকে ভালোবেসেছি, তার জন্য সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি বা ফলের গাছ দেখতে পাচ্ছি। আর সবথেকে বড় কথা, আমার
গ্রাউন্ড গার্ডেন যেদিন আমি দেখাবো, সামনে আমার মিট আপ আছে, মিট আপটা হয়ে যাক, সেদিনকেই কি ঘটনা হবে না হবে, বাচ্চাদের নিয়ে কি আনন্দ করব, কি খাওয়া দাওয়া, কে কে আসলো, কি হলো, সব কিছু তোমাদেরকে শেয়ার করব বন্ধুরা। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। সবাই আমার খুব খুব ভালোবাসা নিয়েও তোমরা সব ভালো থেকো, সবুজের সাথে থেকো। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চলে এসো হবি অফ সুলেখার চ্যানেলে। আবারও দেখা হবে পরের ভিডিওতে। আজকে